আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা লগে যুক্ত হয়েছেন সকলকে জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা এখন আমি আছি হযরত শাহফরান রহমতুল্লাহর মাজার শরীফ। আপনারা সরাসরি দেখাইলাম আপনারা লগে থাকা আমার ঠিক পিছনেই দেখরা হযরত শাহফরান রহমতুল্লাহর মাজার। আমি মোহাম্মদ আজগর আলী, আপনারা শাহফরান মাজার আজকে দেখাইমু, আপনারা লগে থাকা আপনারা দেখতে পারা আসলে এখন নামাজ শেষ হয়েছে, আসরের নামাজ দরকার। নামাজ শেষ হইয়া অনেকে আস্তে আস্তে বারোইরা, আবার অনেকে নামাজের উদ্দেশ্যে যাইরা উফরে উঠরা দরকার। মহিলার এবাদত খানা দরকার। আর খুব পুরানা একটা গাছ হযরত শাহজালাল রহমতুল্লাহের বাগনা হযরত শাহফরান রহমতুল্লাহর মাজার শরীফও আমরা বর্তমানে আছি। আর খুব পুরানা একটা মাজার শরীফ আপনারা দেখতে পারা। ইতিমধ্যে আমরা সামনে অনেকে কিন্তু আইসেন ন মাজার শরীফও মাজার জিয়ারত করার লাগে এবং অনেকে আইসেন নমাজ পড়ার লাগে। আপনারা দেখতে পারা সরাসরি দরকার। সামনে পিছনে অনেক দোকানপাটও আছে রাস্তার মাঝে, আপনারা দেখতে পারা। অনেকে কিন্তু আইন মাজার শরীফ জিয়ারত করাত দরকার। অনেকে অনেক ধরনের জিওলি আইন, কেউ সিএনজি লিয়া, কেউ গাড়ি লিয়া আইন, আপনারা দেখতে পারা। মহিলারা লাগে আলাদা একটা ইবাদত খানা আছে, আমরা আপনারা দেখাইবার চেষ্টা করবো। আপনারা কোন জায়গা থেকে দেখরা অবশ্যই কমেন্ট করো, কার খেয়ে আইসইন আমরা এই হযরত শাহফরান রহমতুল্লাহ মাজার শরীফে আপনারা জানাইবা অদরকার। ইনো দেখতে পারাম এক বাই আইসেন, তার লগে মাতার চেষ্টা করবো কোন জায়গা থেকে আইসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই মৌলিবাজার থেকে আইছি ভাই। জি মৌলিবাজার থেকে এমনি একটা কাজে আসলাম, আসার পরে কই দেখি 360 ইয়ার স্থানে আমরা যাই, গিয়া দেখি ঘুরে আসি। আর আইলাম, হওয়ার পরে দেখলাম খুব ভালো লাগছে, খুব শান্তশিষ্ট এলাকা। আর খুব সুন্দর, সবাই নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে এখন বাড়াইছেন সবাই, খুব ভালো লাগে। নাম কি তো আপনার? মোহাম্মদ সাব্বির রহমান। আরেক বাইরে দেখতে পারাম, বাইরে লোক লাগে সাসা দেখতে পারাম। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আইছো? আমি দাসপাড়া থেকে আইছি। দাসপাড়া থেকে আইছো? জিও নামাজ পড়তাম করে। নামাজ পড়ে লইছেন? জিও পড়ে বললামছি। নাম শুন মাত্র। এইনো প্রত্যেকবার আইনি আপনি? সব দিন ইয়া নামাজ পড়ি আমি। সব দিন আইয়া নামাজ? আমরা শাহফরান সাহেবের ওই মানে একটা ঘটনা কইবানি, আপনি জানেন কি তার পুরনো ঘটনা একটা সম্পর্কে? ওরা ইচ্ছা সমুদ্রে আমার বেশি জানা, ওর তো লেখা আছে তো আপনার বিষয়ে। তোমার আপনি কি তা জানেন? আমি জানি শাহজালালের বাগনা, শাহফরান মামা বাগনা ছাড়া। তো জানলাই তো। অলৌকিক কোনো কাহিনী জানেন না? অলৌকিক শাহফরান কোনো কাহিনী নেই। শাহজালালের কবুতর খাইছিল, শাহজালালের খোয়ার লগে লগে উড়ে আর লাইছে ওইটাই নি। এর বাদে আসসালামু আলাইকুম। হযরত শাহফরান মাজার শরীফ, এটা লোকজন আসে এখানে মাজারে, অনেক দূর থেকে আসে, লক্ষ লক্ষ মানুষ আসে। শাহফরান শাহজালাল 360 রোজার মাজারে আসে সবাই, অনেক লোকেরা শান্তি পায় এদিকে এখানে আসিয়া। শাহফরান মাজার এটা গরম মাজার ভাই। গরম মাজার খানি একটা কইবানি? শাহফরান সাহেব গরম আসলা শাহজালালের বাগনা, অনেক দিন আগের ঘটনা এটা। কিতা জানেন ঘটনা একটা কইবানি? আমরা যারা বিয়ার্স আছেন একটু জানাইবানি। মানে তান কিছু কবুতর আছিল শাহফরান শাহজালাল সাহর, অনেক কবুতর আছিল। শাহজালাল সাহেব সফরও গেছিলা, গিয়া সফরে যাওয়ার পরে শাহফরানটাই জিম্মা দিয়া গেছিলা, বলে এটার জিম্মা আপনি থাকবা, বাগনায় থাকবো জিম্মা। মামা দিয়া গেছেন? মামায় দিয়া গেছেন বাগনারে জিম্মায় থাকার লাগে। তাই ডেইলি 2টা করে খাইতা আর 2টা করে কবুতরের ফইর বেগর রাখতা। কে খাইতা? শাহফরান সাহেব খাইতা। আচ্ছা, এখন তো জিম্মা দিয়া গেছেন যে জায়গা আইসেন, তাই 40 দিন বাদে আওয়ার পরে দেখুন তান কবুতর নাই, শেষ। ও শাহজালাল সাহেব গরম হয়ে গেলা বাগনার উপরে, আমার অতটা কবুতর তোমার কাছে তুইয়া গেলাম জিম্মা হিসাবে, আমার কবুতর হই। তাই উঠিয়া কইলা, তাই গরম হয়ে গেছেন, বাগনাও গরম হয়ে গেছেন। বাগনা উঠিয়া গরম হইয়া উঠিয়া কইলা উঠিয়া দিলেই তামনি আপনার কবুতর, মানে
গরম হয়ে উঠতে কইলা কি আপনার কবুতর দিলেইতাম শাহজালাল সাহেব কইলা দিলাম কা দিলাইতে হইতেও কারণ তলিতে কি যে ফয়েরগুলা আছিল ফয়েরগুলা বাইর করিয়া বিসমিল্লাহ কইয়া উড়াইয়া দিলা তাই খাওয়ার বাদে ফয়েরগুলা রাখি দিছিলা ফয়েরগুলা তান তলিতে রাখি দিছিলা রাখার পরে ওর রাগ হওয়ার পরে তাই তলি থেকে বা করিয়া বিসমিল্লাহ কইয়া উড়াইয়া দিলে ইলা উফরে দিয়া উড়াইয়া দেওয়ার লগে লগে এগুলা কবুতর হয়ে গেল ও তো শাহজালাল সাহেব কইটা হইলা তুমি বাইক না গরম তুমি আর আমার খান্দার টাকার দরকার না তুমি 5 মাইল দূরে যাইবা তার নাতনে একটা আশা গাছের লাঠি আছিল ও লাঠিটা শাহজালাল সাহেবে ইটা মারিয়া দিছিলা দিয়া সামান্য কিছু মাটি দিয়া দিছিলা ওই মাটির সাথে গিয়া এই লাঠিকে যেন গাড়বো এনে তোমার স্থান হবে এটা খেয়ে দিছো শাহজালাল সাহেব ইটা মারছিলা যে বাদে আর ওই লাঠিটা 5 মাইল দূরে এই টিল্লার উপরে পড়ছিল আর আসেনি উপরে টিল্লার উপরে লাঠি এটা গাছ হয়ে গেছে এখন গাছে এটা আশা গাছ হয়ে গেছে এই গাছের ফলগুলা মানছি নিয়ে খায় নিয়ত করে খায় কেউ বেমার আজারের লগে নিয়ে খায় কেউ ভিন্ন রোগের লাগে নিয়ে খায় আর কি এটা এই ফলটা আপনার বুবি গাছ যে আছে না বুবি গাছের মতন চামড়াটা ফুটিয়া বার হয় খাদিম সাহেবের কাছ থেকে নেয় তারা অনেক লোকজন আছে জানে এরা নেয় আইয়া খাদিম মহলের কাছ থেকে নেয় তারা দে নিয়ম কইয়া দেয় তারা খাইবার লাগে তারারও একটা হাদিয়া আছে দিয়া যায় তারা ফল হয় জি এর বাদে তাই অন্য আওয়ার বাদে অনুষ্ঠান করিলিলা ইসলাম প্রচার করলা জায়গায় জায়গায় মুসলমান হল হইলা এই সাইডর বাক্কা মুসলমান হল হইলা কলিমার দাওয়াত দিলা দিলা কি তবলিগও জ্বালা যায় নাকি আল্লাহ আইলা হওয়ার পরে কলিমার দাওয়াত দিলা ইসলাম দিন প্রচার হইল এখন ভিন্ন এই এলাকার ভিতরে অনেক মানুষ মুসলমান হয়েছিল শাহপুরানোর খাতিরে আপনি কোন জায়গাতে আমার বাড়ি লালখাটঙ্কি পিছনে মানে শাহপুরান মাজারের পাশে পিছনে বাড়ি ও তার লাগি আপনি জানেন কিছুটা জানি বলে ইতিহাস জানি বলতে আমরা মুরব্বীতে তারা খুঁয়ে আইসন ও আর একজন মুরব্বী আছেন বই রইছেন গালো হাত দিয়া এন পুরানা মুরব্বী তান্ডও জিগাইলে ভাইবা ও কথাও বুঝতাম পারছি কথা হচ্ছে ভাইয়ের নাম কি তা আমার নাম মোহাম্মদ রুয়েল মিয়া ধন্যবাদ রুয়েল ভাই আসসালামু আলাইকুম রুয়েল ভাই আপনারা দেখতে পাচ্ছেন রুয়েল ভাই কিন্তু ভাইদি রুয়েল ভাই কিতা আমরা জানাইছেন মানে তাইন যতটুকু জানাইছেন তার আত্মীয় স্বজনের কাছ থেকে তাইন জানাইবার চেষ্টা করছেন হয়তো কাইন নানান ধরনের মানুষ দেখতে পারাইন অনেক গরিব মানুষ হইন মানে বইটা হয় ইনো দেখতে পারা মারাতন ভাই আছেন আমরা মাতাইবার চেষ্টা করবো আসলে ইনো অনেক মানুষ আছেন আমরা একটু উপরে যাইমু অন্তরে দেখাইবার চেষ্টা করবো আপনারা লগে থাকা অদৌকা মাজারের ভিতরে আর কি খুব সুন্দর লাগে অদৌকা মাজারের ভিতরে অদৌকা মাজারের ভিতরে খুব সুন্দর লাগে ইনো আর এক ভাইয়ের কাছে আমরা মাতাইবার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আমি মৌলভীবাজার থেকে আইছি আসলে আমার একটা সার্টিফিকেট সংক্রান্ত একটা কাজে আসলাম সিলেট আসার পরে ভাই একজনে পাইছি ভাই এখন আইও আমার লগে সিলেট ঘুরি আইবাই হওয়ার পথে একটা শাহপুরান মাজার সামনে পড়ছে ওই তার ভিতর দেখি আই অনেক মানুষ অনেক গুণগান শুনি অনেক মানুষের কাছ থাকি দেন আমি আইছি ও শাহপুরান মাজার হ্যাঁ দেখলাম অনেকেও অনেক কিছু হয় হ্যাঁ মোটামুটি ভালোও লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখানে আর খুব সুন্দর একটা প্লেস আর বর্তমানে আসর নামাজ শেষ হয়েছে মানুষ বারোর নামাজ পড়িয়া অনেক কিন্তু মহিলাও দেখা যায় আসলে ভাই তা যেটা ঠিক না অনেক অঠিকও কাম চলে তাই খিতা বিষয়ে মাথার দোকান নাই অনেক ভালো লাগলো দেখিয়া আর পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো লাগে সুন্দর লাগে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমার নাম জুনেদ আহমদ ধন্যবাদ জুনেদ ভাই আসলে দোকা মাজারের ভিতর থেকে আসলে মাজার জিয়ারত করিয়া অনেকে কিন্তু নাম রাতে আমরা ইনো মাজার কর্তৃপক্ষ যারা আছেন তান কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে ইনো দেখতাম গদ্দিগর ইনো মাজারের যারা দায়িত্ব আছেন তান লোক মাতার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো আপনার পরিচয়টা একটু দিবা আর মাজার সম্পর্কে একটু শাহপুরান মতো মাজারের সৈয়দ আমাল আহমদ খাদিম জি হুকা মানে আমরার হযরত শাহপুরান রহমাতুল্লাহ মাজার সম্পর্কে একটু কইবানি বা হযরত শাহপুরান রহমাতুল্লাহ এই বাবা ঘটনা সম্পর্কে
কিছু শাহপুরান রহমতুল্লাহ আলমিনের কিছু গ্রহণ গ্রহণ খবর কিছু আছে, ঘটনা ঘটছে যে ওই যে চলেছে তো রহমান সাহেবে যখন এখানে জুতা লইয়া উঠা নিষেধ, অমান্য করিয়া জুতা লইয়া উঠছিল, ওইখান থেকে গাড়ির ধাক্কায় পাও চলে গেছে যাওয়ার সময়, সে নিজে বলতে পারেনি যে পাওটা চলে গেছে। আর আরও কিছু ঘটনা হয়েছে এখানে যে একজনের টাকা জব্দাই না হয়েছে, তখন ঝাড়ুওয়ালা ছিল, বলছে যে ওরা যে ওরাই মানে চুরি করছে, ওরে মারছে, এই মাজারতে বাইর হইয়ার সময় টাকার আঘাতে সে জায়গাত মৃত্যুবরণ করছে। আরও কিছু কিছু ঘটনা আছে। অতীত ঘটনা হইল বাবা শাহজালাল রহমতুল্লাহ আলমিনের বাগনা হজরত শাহপুরান রহমতুল্লাহ খুব গরম, আর এইটা বাবা শাহজালাল বাবা রহমতুল্লাহ আলমিনের যে কবুতরগুলো খুব পিওর ছিল, তখন বাগনাও ছিল এখানে। বাগনা মামু চলে গেছেন, আর বাগনায় বাবা শাহপুরান রহমতুল্লাহ প্রত্যেক দিন কবুতর খাইতেন, খাইয়া এই যে পরগুলি রাখতেন। তো যখন শাহজালাল বাবা চলে আসছেন, আসতে দেখেছেন যে কবুতরগুলি কম, প্রশ্ন করছিলেন যে আমার কবুতরগুলি কই, তখন খাদিমওয়ালা বলল যে আপনার ছোটো হুজুরে খেয়ে ফেলছেন সব। তখন বললেন যে আমার বাগনারে ডাক দিয়ে আনো। যখন আনছেন বাগনারে জিজ্ঞেস করছেন, শাহপুরান বাবারে জিজ্ঞেস করছেন যে কবুতরগুলি কই, মামা আপনি নিয়ে নিবেন, ও তুই দিতে পারবেন না, কইলে এই যে ফলকটাই উপরে জাড়া মারছেন শুধু কবুতর হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। এই কবুতর জিন্দা পারলে বলছেন যে যখন এই অত গরম কেরামতি দেখাইছ, তাহলে আল্লাহ সবাই মানুষ আল্লাহকে বলিয়া তোকে শ্রদ্ধা দিবে, তখন এই জায়গায় ওনারা পাঠাইছেন ব্যবস্থাপনা। তবে এখানে আরও কিছু ঘটনা, বাবার এখানে বিয়াদবি করলে লোকালে বিচার হয়, এইটাই। জি জি, আসসালামু আলাইকুম। অনেক মূল্যবান তথ্য জানতাম পারছি, আপনার ধন্যবাদ। আসলে আমরা হযরত শাহপুরান রহমতুল্লাহ যে মাজার শরীফ আপনারা কিন্তু সরাসরি দেখতে পারা, আসলে অনেক ভক্তবৃন্দ আইন মাজার শরীফ জিয়ারত করিয়া যায়, অনেক নিয়তে আইন, আবার অনেকে আইন নামাজ পড়ার উদ্দেশ্যে। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আপনারা দেখা মাজার খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিনও দরকার, মাজারের ভিতরে খুব সুন্দর, কিন্তু ভিতরে আপনারা দেখতে পারা উপরে জুতা লইয়া উঠা নিষেধ, খুব পরিষ্কার রাখা। না ও ভিতরে দিতাম না, ও বাইরে মসজিদ। আচ্ছা না ও দরকার আপনারা দেখতে পারা। আসলে সিঁড়ি যেন মাজারের আমরা যে হযরত শাহপুরান রহমতুল্লাহ মাজারের সিঁড়িগুলো আপনারা দেখতে পারা। জি বলা যাবে। জি জি, আপনি কোন জায়গা থেকে গেছেন? আমি ঢাকা গাউসিয়া থেকে আসছি, আমার নাম সোলানা। তো মাজার জিয়ারত করতে এসে খুব ভালো লাগলো, নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, পরে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন জীবনের গুণাগাথা সব মাফ করে দেয়। এটা উলিয়া উলিয়ার মাজার, এখানে এসে সবাই মন খুলে আল্লাহর কাছে সবাই সব কিছু চাইতে পারে, আল্লাহ তা কবুল করে। সেই লক্ষ্যেই দূর দূরান্তের ঢাকা থেকে এই জায়গায় আসছি। তো ভবিষ্যৎ জীবনে যেন আল্লাহ তাআলা খুব ভালোভাবে পড়ালেখা করার জ্ঞান শক্তি, আমি এই স্টুডেন্ট তো আমি বিবিএ অনার্স করছি। তো সেক্ষেত্রে মাজার জিয়ারত করতে আসছি, যাতে আগামী ভবিষ্যতে যেন ভালোভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছি যাতে ভালোভাবে চলতে পারি। হ্যাঁ, নেক্সট আউলিয়া আল্লাহর মাজারে জিয়ারত করতে আসছি, এই জন্যই। আল্লাহ হাফেজ। সোলানা। আসলে সোলানা ভাই আইসেন কোন জায়গা থেকে আইছেন? ঢাকা গাউসিয়া থেকে আইছেন। ও দোকা মাজারের ভিতরে আসলে খুব বেশি পরিষ্কার আপনারা দেখতে পারা সরাসরি, আর ঠিক সামনে কিন্তু আল্লাহর অলির যে মাজারও দোকা, অবস্থানও দোকা, অবস্থানের ভিতরেও কিন্তু পরিষ্কার আপনার লগে থাকা। আর অবশ্যই জানাইবা কোন জায়গা থেকে দেখা আইসেন নি আপনারা, অত আমরা একটু জানাইবা। ও দোকা মাজার শরীফের ভিতরে কবরস্থানের যে দৃশ্য আপনারা কিন্তু সরাসরি দেখতে পারা। আমি
উফরে আইছি হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফর ভিডিও দেখাই না আপনারও দৌকা ভিতরে আসলে ছবি তোলা এবং মাজার দেখানি নিষেধ। আমি উফরে থেকে দেখাইলাম ওটা হইল কি আমরা হজরত শাহফরান রহমতুল্লাহের যে মাজার শরীফ আপনারা দেখতে পারা অনেকে কিন্তু ইনো আসইন দেখতে পারা আল্লাহর অলির দরবারে অনেকে মুনাজাত করিয়া দোয়া করা আল্লাহর কাছে। আসলে ইনো অনেকে কিন্তু আইন নামাজ পড়ইন মাজার শরীফ জিয়ারতও করইন। আপনারা আমরা লগে যারা যুক্ত আছেন সকলকেই ধন্যবাদ জানাই। আর জানাই বা ওদৌকা মসজিদের ভিতরটা দেখেন কত সুন্দর মসজিদ। আসলে হজরত শাহফরান মাজার মসজিদ যেটা ওদৌকা খুব সুন্দর মসজিদের ভিতর মসজিদের সাইড এবং মাজারের সাইড আপনারা দেখতে পারা সম্পূর্ণ মাজার আমি আপনার ঘুরি ঘুরি দেখাইলাম। ওদৌকা মাজার শরীফর পাশে যে মসজিদটা দেখতে পারা খুব সুন্দর কিন্তু মসজিদটা দৌকা মসজিদের ভিতর দৌকা অর্থাৎ শাহফান রহমতুল্লাহ মাজার মসজিদের ভিতরে আপনারা দেখতে পারেন বহুত বড় জায়গা আছে। সামনে গেলে দেখাইমু মানুষ বেশি হইলে যে উঠান আছে উঠানো কিন্তু মসজিদের উঠানো অনেকে নামাজ পড়েন ওদৌকা মসজিদের ভিতরে উঠান দৌকা। আর ওই লগিয়া ওদৌকা উঠানটা কত বড় উঠান আপনারা দেখতে পারা। আনোয়ার ভাই ঢাকা থেকে দেখছি ধন্যবাদ। আপনারা যারা দেখরা আপনারা সকলেই ধন্যবাদ জানাইলাম। ওদৌকা মাজার শরীফর মসজিদ যেটা ফার উপরে মসজিদের ভিতরে লগিয়া আপনার এই যে উঠানো মাঝেও নামাজ পড়ে বারিন্দা আমরা যেটা হয়। আর ঠিক পিছনে কিন্তু আমার ঠিক পিছনে কিন্তু মসজিদ একটা হইল হজরত শাহফরান রহমতুল্লাহের মসজিদ। এটা কিন্তু টিলার উপরে অবস্থিত আপনারা দেখতে পারা। আর ও দেখো হজরত শাহফরান রহমতুল্লাহের মাজার শরীফ ও ঠিক গাছর নিচে বরাবর আল্লাহর অলিরে রাখা হয়েছে আপনারা দেখতে পারা। আর ও হইল গিয়া মসজিদ বাক্কা বড় মসজিদের যে জিও আসইন ইনো আমরা একজন হুজুরে দেখলাম তার কাছ থেকে জানার চেষ্টা করবো আমরা শাহফরান রহমতুল্লাহ মাজার সম্পর্কে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিবানি। আর আমি শাহফরান মসজিদের মুয়াজ্জিন মানে আজান দেই যাওঠাও দেই। আমরা অলি সম্পর্কে একটু শাহজালাল সাহেবের বাগনা তারা এমন থেকে আইসো নাকি ইমামনের বাসিন্দা 360 আউলিয়া মধ্যে অন্য বড় হইল শাহজালাল সাহেব তাই বাগনা হলো শাহফরান সাহেব। এরা আল্লাহর খাস পেয়ারা বন্দা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইন সারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান সব কান্ট্রি থেকে আইন। তবে শাহজালাল সাহেবের কবুতরগুলা শাহফরান সাহেবে খাইলিছিলাম। এবারে আরবার যখন খাইলি শাহজালাল সাহেব বললা এই কবুতরগুলা আমার দিয়া দিলাম। আরবার কবুতরের যে ফয়ের দ্বারা এর উপর দিকে নিক্ষেপ করছে না সব কবুতরগুলা উড়িয়া গেছে কি যাক হইয়া। অনেক কেরামত কলা আছে ইনশাল্লাহ। শাহফরান সাহেবর শাহজালাল সাহেবর অনেক কেরামতগুলা আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ভালো থাকুক। আমার নাম শামীম মুয়াজ্জিন। ধন্যবাদ। ভালো থাকুক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট টু লন্ডন মসজিদের যে মুয়াজ্জিন সাহেব তাই জানাইছেন আল্লাহর অলির যে কিয়ামতে আপনারা কিন্তু ইতিমধ্যে জানতে পারছেন। ওদেরকে আমরা মসজিদটা দেখতে পারা। মসজিদটা খুব সুন্দর একটা মসজিদ। এখন নামাজ শেষ হয়ে গেছে। আপনারা যারা লগে আছেন অবশ্যই লগে থাকা আমি দেখাইলাম। আপনার আসলে উপর থাকি দেখলে খুবই সুন্দর লাগে। আসলে একটা জিনিস কিটা মাজারের ভিতরে খুব সুন্দর পরিবেশ, কোনো ময়লা নাই আবর্জনা নাই, নিটেল ক্লিন, সবসময় ধোয় মুছ হয়। আপনারা দেখতে পারা ওদৌকা উপর থাকি ভিউটা আপনারা দেখাইলাম। অনেকে কয় বস্তা নাই জিয়ারত করা মাজার শরীফর
সাইডে অনেকের আত্মীয় স্বজন আসেন, অনেকে আইসেন ইয়া জিয়ারত করা আল্লাহরে ডাকরা, বা অনেকের আত্মীয় স্বজনের মাজার শরীফ আছে পরিবারের ফ্যামিলি লাগি দোয়া করা আপনারা দেখতে পারা সরাসরি। আসলে উপর থেকে আপনারা দেখাইলাম দৌকা ভিউটা আপনারা দেখতে পারা। আর ওই লগে আমরা হজরত শাহফরান সাবর পুরা মাজার শরীফ আপনারা উপর থেকে কিন্তু দেখতে পারা সরাসরি দৌকা, খুব সুন্দর লাগে। অনেকেই নয়া দোয়া করেন আল্লাহর অলির কাছে দেখা তাইন, আর আল্লাহর কাছে সবসময় দোয়া করেন দৌকা মাজার শরীফ আল্লাহর অলির মাজার হযরত শাহফরান রহমতুল্লাহের মাজার। আপনারা যারা আমরা লগে আসেন আপনারা সকলেই কিন্তু ধন্যবাদ জানাই দৌকা। মাজারের ভিতরে আরও অনেক অলির খবর আছে, অনেক মানুষের কিন্তু খবরস্থান আছে। আর ও গাছটাই লেগে অনেক পুরানা গাছ আপনারা দেখতে পারা, খুব একটা পুরানা গাছ। যারা আমরা লগে আসেন সকলেই কিন্তু ধন্যবাদ জানাই দৌকা। মাজার শরীফর মহিলার লাগে আলাদা ইবাদতখানাও আছে সামনে আপনারা দেখতে পারা। আসলে খুব সুন্দর কিন্তু পরিবেশ দৌকা, একটা কিন্তু বালুও নাই, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আর সামনে পিছিয়ে আপনারা কিন্তু দেখতে পারা মানুষ আর মানুষ, সবসময় মানুষ দৌকা। এটা হইলে গদ্দিগর হয় আপনারা অন্য যারা আসেন দায়িত্বে, অন্য যারা আসেন দায়িত্বে সবরা কিন্তু দেখা নিয়ে। আর একটা হইল গিয়া মহিলার ইবাদতখানা, একটা হইল মহিলার ইবাদতখানা। আমরা আপনারা সবসময় দেখাইবার চেষ্টা করি, সবসময় নানান ধরনের মানুষ থাকেন, নানান ধরনের বিজনেস করেন, আশেপাশে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু আছে, আমরা কিন্তু দেখতাম পারি ইতিমধ্যে। জি না, এটা সিলেট লন্ডন। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে? জি, কুমিল্লা থেকে। আচ্ছা, এখানে আসছেন কি উদ্দেশ্যে একটু বলবেন? এখানে আমি এখানে বেড়াইতে আসছি, আর বেড়াইতে যতবারই আসি, আমার মেয়ের বাসা এখানে, যতবারই আসি ততবারই আমি শাহজালাল সাহেব এবং শাহপরান সাহেবের মাজার জিয়ারত করি। এটা হইলো আমার একটা আর কি, যতবারই আসি ততবারই আমি করি। এটা আমার প্রথম থেকে এই ধরনের একটা আর কি। আমার খুব শ্রদ্ধা ওনাদের প্রতি, এবং ওনারা একজন অলি আউলিয়া মানুষ, ওনাদের দোয়ার জন্য আর ফায়েজের জন্য আসবে আর কি, যাতে ওনাদের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেয়, সে উদ্দেশ্যে আমার। আমি কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা মেঘনা উপজেলায়। জি, মেঘনা উপজেলা। আমার নাম মোহাম্মদ শাহজাহান মিয়া। ধন্যবাদ। আসলে অনেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু বিভিন্ন, ধন্যবাদ আপনার, অনেকে কিন্তু অনেক জেলা থেকে আইন, যেমন কুমিল্লা বা আর এক ভাই হয়েছেন ঢাকা থেকে আইসেন। আমরা ইতিমধ্যে জানতাম পারছি ওদৌকা অনেক মানুষ কিন্তু আইন যে সিলেট টু লন্ডন, সিলেট টু লন্ডন, ফেসবুকে ঢুকলে পাবো। এই আপনারা দেখতে পারা মহিলার ইবাদতখানা, অনেকে গাড়ি দিয়ে আইন, অনেকে সিএনজি দিয়ে আইন, অনেকে বিভিন্ন মাধ্যমে আইন মাজার শরীফে ওদৌকা। মাজার শরীফের আশেপাশে যারা আসেন সন্তান অবস্থা আপনারা কিন্তু দেখতে পারা। আর অবশ্যই কমেন্ট করুক কাকে কোন জায়গাতেই দেখা ভালো লাগে কি না। আর আপনারা খেয়ে আইসেন এই হযরত শাহফরান রহমতুল্লাহের মাজার শরীফে, একটু কমেন্ট করুক। আপনারা দেখা মনে খেয়ে আসেন সরাসরি আমরা সাথে সংযুক্ত, আপনারা একটু কমেন্ট করুক খেয়ে দেখছেন, একটু জানাও কাম যাবে। অনেকে মাজার শরীফে দান করেন, আবার অনেকে নামাজ পড়েন, বিভিন্ন নিয়তে কিন্তু আইন মাজার শরীফ। আপনার দেখতে পারা লাবিব ভাই হইরা টুলিটিকর তাকে দেখরা, ধন্যবাদ লাবিব ভাই, আপনি টুলিটিকর তাকে দেখরাও দৌকা। অনেক মানুষ কিন্তু আইসেন, আইয়া এখন যাইরা এখনো উফরে যাইরা, কেউ আবার কেউ নামরা। সামনে অনেক দোকানপাটও আছে মাজারের। সৈয়দ তাহেরা আপা দেখা লেখছেন ইউকে থাকিও দৌকা,
মাজারের সাইডে যেই দোকানপাট আছে দোকানপাটগুলো কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক সামনে কিন্তু দোকানপাট ফারুক ভাই লেসেন মাসাল্লাহ খুব সুন্দর লাগছে ধন্যবাদ ফারুক ভাই এখানে দেখলাম লাখড়িও মনে হয় বিক্রি হয় আপনারা যারা দেখবা কমেন্ট করবা তপন ভাই উপরে উঠছি ভাই আপনারা দেখবা প্রথম থেকে আছে কিন্তু ভাই আপনি লাখড়ি বেচুন না কিতা ও লাখড়ি কিতা বিক্রি হন কত রিটা লাখড়ি বেশি 200 টাকা বেশি 200 টাকা কিতা ও আটি বার ও দুইটা নি জি 100 টাকা করে ও 1200 কোন জায়গা থেকে আনছেন এই লাখড়ি খাদিম থেকে জি নেনি কাস্টমার জি ও তো ও লাখড়ি বেচেন 200 টাকা মানে এক আটি লাখড়ি 100 টাকা যেনি আফা লেখছেন অস্ট্রেলিয়া থেকে ধন্যবাদ যিনি আফা অস্ট্রেলিয়া থেকে দেখাও দোকা মাজারের ভিতরে দেখতে পারাও দোকা মাজারের ভিতরে যে ফুসকুনি আছে এই অনেকে কিন্তু অজু করেন গোসল করেন দরকার ফুসকুনিটা আপনারা দেখাইলাম এদিকে আরো বড়ি দিয়া মাছও ধরা আপনারা লগে তাওকা দরকার মাজারের যে ফুকরি গাড় থেকে আপনারা দেখাইলাম আসলে পুকুরটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে গিয়া একলগে কিন্তু অনেকে কিন্তু অজু করতে পারেন অনেকে কিন্তু অজু করতে পারেন অজুখানা আছে আলাদা বাট দেওয়ার উদ্দেশ্য হয়েছে কি অনেকে একলগে কিন্তু মানুষ অজু করতে পারেন ও গার্ড দেওয়া আছে ইতিমধ্যে দেখতে পারেন আরো দরকার সামনে অনেক মানুষ আছেন অজু করা দরকার গরু লিয়া থাইরা মাজারও ভিতরে আসলে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মাজারও আইনা দরকার অজুখানা একটা লেগে মাজারের অজুখানা যারা বাইরে থেকে আইন অজু করেন আরও দরকার মাছ ধরার যে সাফার মাজারের ভিতরে মাছ ধরা ও দরকার ও হন মাছ ধরা মাসুম ভাই আছেন মাদিনা থেকে দেখাও দরকার বৈশর যে ফাল দরকার বৈশর এক ফাল দেখলাম যারও দরকার অর্থাৎ সাফাল মাদার শরীফের সামনে থেকে দরকার বৈশর কি ফাল যার বৈশর ফাল দেখতে পারা মহিষের যে ফাল আপনারা দেখতে পারা দরকার কতটি মহিষ একলগে ভাই লেখছেন এখানে কি থাকার ব্যবস্থা আছে অবশ্যই ভাই এখানে থাকারও ব্যবস্থা আছে আশেপাশে অনেক হোটেল আছে আপনারা হোটেলে থাকতে পারবা সিলেট হোটেলের অভাব নাই অদরকার এক ভাই আছেন আমার পিছনে ভাই আপনি কই আমার পিছনে আইন আপনার লগে মাতাই অদরকার খুব সুন্দর লাগে আমার পিছনে সুন্দর জানতাম না অদরকার কিন্তু আছে অনেকে আছে দেখার লাগে কিতা মাতানি আপনি কিতা অবস্থা ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা তবে দেশের পরিস্থিতির উপরে আমরা ভালো না কি হয়েছে দেশের পরিস্থিতি বোঝেন মানুষ অসহায় আছে অশৃঙ্খলার মাঝে আছে আপনি কিতা পানিগঞ্জের পরিস্থিতি মানুষ পারলাম না গিয়া খবর লইতাম পানি অত বাড়া বাড়ছে বাড়িয়া কমিয়া গেছে আপনার খবরও নাইনি আমি তো সবসময় আমরা আছি খবর তো ওটা সত্যই না অসত্য ওইটা হোক কোন জায়গায় বাড়ছে একটু কইবানি জি কোন জায়গায় পানি বাড়ছে একটু কইবানি সিলেট শহর সিলেট তো শহর আপনি আমাদের বেশি ভালো জানেন মেনজিবাগ আপনার উপশহর এবার আপনার ভাইলা কাদির বাজার বড়ইখান্দি আপনার গুসর তালতলা আপনার কামাল বাজার এরিয়া প্রায় 20 গ্রাম বাদাগাড়িটা তো অনেক দূর বুঝতাম ভাই কোন জায়গা থেকে আইছেন একটু কইবানি আমি রাখালগঞ্জ থেকে আইছি ভাই রাখালগঞ্জ থেকে কিতা লেগে আইছেন একটু কইবানি কেন আইছি আমরা মাজার জিয়ারত আইছি রাখালগঞ্জ কিতা সিলেটের ভিতরে সিলেটের ভিতরে কোন জায়গা কোন জেলা পড়ছে সিলেট এটা সিলেট জেলা সিলেট জেলা এর আগে আইছেন নি এর আগে আইছি অনেকবার আইছি আজকে আইছেন কিতা নিজে একলা নি না আমার ফ্যামিলি লই আইছি ফ্যামিলি লই আইছেন
কিতার লাগে আইছি কেন আইছো তোমরা শাহজালাল শাহপুরান আইছো কেন ভবন করলাম মাজারও আইছি জিয়ারত করলাম ওয়াকটাও দেখা শাহজালাল শরীফ কিতার দিকে আইছি মাজার শরীফ মাজার শরীফ তো এখানে আইছি কেন জিয়ারত করলাম এটা না মানে শাহজালাল মাজার শরীফে কিতা গেছে জয় গেছিলাম গিয়া এখান থেকে আইছি এখান থেকে আইছি মানে ওখান থেকে পরে যাইবা কে বাড়ি বুঝছি আর কোনো উদ্দেশ্য না না আর কোনো উদ্দেশ্য নাই ট্রকটা ভবন করাতে আইছে দেখাতে আইছে বাইর নামটা কইবা আমার নাম মোহাম্মদ সামাদ আহমদ ইনো আমরা আরেকজন চাচা দেখতে পারলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জায়গাত মাজার আপনি কইলা ইনো ভিতরে আছে একটা কন্যাসার মাজার আর ও যে বর্তমানে যে মাজারও বুঝছেন না ও দেখো একটা খবরস্থান দেখাও কা এখানে ও যে তারা দখল করিয়া রাখি দিছে এখানে তারা ছাড়া আর কেউ মাটি দেওয়া যায় না বুঝছেন না এটা এগুলো ওয়াকফ সম্পত্তি ওয়াকফর 13,651 নং ইসিভুক্ত কিন্তু এটা একটা দখলদার বাহিনী তারা দখল করিয়া যেটা মনে হয় তা করে আপনারা কোন এলাকায় আমরা ও এলাকার স্থানীয় আর তারা বাড়ি হইল খাদিম পাড়াত আর ওখান থেকে ইয়ার দখলদারিত্ব করে আর প্রশাসনরে ব্যবহার করিয়া যা ইচ্ছা তা করে মাজার বুঝছেন ও যে একটা মাজার কইছেন ও মাজারটার নাম কি তা ও যে পিছনে আলহাজ আব্দুল মতিন কন্যাসার মাজার যে ওটাও একটা ওয়াকফ স্টেট বুঝছি তাইন কি তা 360 জনের জি না তাই ও জগতর অলি ও জগত এখানে আইলে এখানোর যা মেহমান মুসাফির আছে তারা খাওয়ায় না কোনটা এই যে শাহপুরান বা মাজারও যারা দখলদার বাহিনী আছে এরা কোনো কিচ্ছু করে না সব যা হয় সব লইয়া যায় কি বুঝছেন আর যারা এলাকার মানুষের মাতে অন্যায়ের বিরুদ্ধে অনৈতিকতার বিরুদ্ধে তারা রুড়ে মিথ্যা অপবাদ দিয়া সাদাবাজি মামলা এই সেই হতা দেয় ও যে গদ্দিত বন বুঝছেন 2-3 দিন আগে শাহপুরানোর রুরুস কইয়া বন্ডামি করছে সাইনবোর্ড লাগাইয়া বুঝছেন না বুঝতাম পারছি আপনারা যারা কর্তৃপক্ষ আছেন তার লগে মাতকা দেহকা না এটা কর্তৃপক্ষ নাই তো কোনো কমিটি নাই মাজারও এলাকার সর্বজন স্বীকৃত কমিটি আছে 77 ইংরেজ আর এখন বর্তমানে তারা দখল করি এটা করে যেটা মনে হয় এটা করে ও দৌকা মাজারও অবৈধভাবে কোনো অনুমতি নাই হো দৌকা আমরা কালকে বাধা দিয়া আটটাইছি হো গড় বানার অফিসে দিয়ে আরো কতখান দখল করিয়া রাখি দিছে ও ব্যক্তি বুঝছেন না আর শিরিক করে যা করে মাজারের মাঝে আমরা এলাকার বদনাম তারা আমরা ঘুমাইতাম পারি না কিচ্ছু করতাম পারি না আপনার মাধ্যমে এটার প্রতিবাদ জানাইলাম বুঝছেন ধন্যবাদ ভাই আপনার নামটা কি আমার নাম বদরুল ইসলাম আমি এরার বিরুদ্ধে 2009 থেকে সংগ্রাম করিয়া বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়া কোনো প্রতিকার পাইলাম না লন্ডনের সিলেট টু লন্ডনের যথাকে আমি এটার এই অন্যায় অবিচার এই লুটপাটর তীব্র নিন্দা জানাইলাম ধন্যবাদ ভাই আসলে ভাইয়ের যে বক্তব্য আমরা দেখলাম ভাই কিছু অভিযোগ দিয়েছেন মাজার যারা আছেন তারা সম্পর্কে আপনারা প্রচুর কিন্তু মানুষ কিন্তু আইন দূর দূরান্ত থেকে আইন আপনারা দেখতে পারা কিন্তু আইন প্রচুর মানুষ কিন্তু মাজারের ভিতরে অনেকে কিন্তু আইন দেখাত আইন সবসময় আপনারা সবসময় লগে থাকা আপনারা যারা আছেন সবসময় কিন্তু মাজারের ভিতরে অনেক মানুষ তখন মানুষ কিন্তু দেখেন মাজারের ভিতর থেকে আমি কিন্তু আপনারা সরাসরি দেখাইলাম আমরা লগে অত সময় ধরে আপনারা দেখাইলাম আসলে মাজারের ভিতরের অংশ তা আমরা অত সময় আপনারা সম্পূর্ণ মাজার ঘুরিয়া দেখাইবার চেষ্টা করছি আর মাজারের অলি সম্পর্কে অনেকে কিন্তু ধারণা দিয়েছেন এবং অনেক অলৌকিক কাহিনী আমরা জানাইছেন তা আপনারা আমরা ভিউয়ার্স যারা আপনারা অত সময় আমরা লগে সংযুক্ত আসলা এবং পরবর্তীতে সংযুক্ত হইবা আপনারা সকলেই কিন্তু সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে অন্য কোনো জায়গা থেকে আপনারা দেখাই আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম